দেয় কয়টা দেয় অনুভূতিটা বলো বলো কেমন লাগছে? What's up guys, it's me SN সোহাগ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বরাবর মতো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাব হলো পতেঙ্গা সি বিচ যাব। তারপরে ওখান থেকে আমরা কর্ণফুলী যেই টানেলটা আছে, বঙ্গবন্ধু টানেল, সেই টানেলে ঘুরবো। তো আপনারা আমার সাথেই থাকুন। চলে আসেন। তো মামানিরা আগেই নিচে চলে গেছিল, নিচে গিয়ে আমাদের জন্য ওয়েট করতেছিল। তারপরে আমরা হাঁটি পাই করে সামনের দিকে এগোচ্ছি। তো আজকে আবহাওয়াটা মোটামুটি ভালোই, আকাশে একটু মেঘলা আছে, হালকা হালকা মেঘ আছে। তো বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, তারপরেও মোটামুটি ভালোই চলতেছে। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। তো প্রথমত আমরা একটা অটো নেব, অটোতে করে আমরা সরাসরি চলে যাব পতেঙ্গা সি বিচ যাওয়ার পরে ওখানে প্রথমে আমরা যাব বঙ্গবন্ধু টানেলে। 130 টাকা নেন বরাবর দাম। ওঠেন মামা ওঠেন। অলরাইট, 130 টাকায় আমরা অটো রিজার্ভ করে আমরা চলে যাব পতেঙ্গা সি বিচ। ইতিমধ্যে আমরা পতেঙ্গা সি বিচ চলে আসছি। অটোর ভাড়া দিয়ে আমরা এখান থেকে নেমে গেলাম। তারপরে আরেকটু কিছু দূর যেতে হবে, বাট ওই পর্যন্ত অটো যাবে না, তো আমাদের পায়ে হেঁটে সেখানে যেতে হবে। না আগে টানেল যাবেন, টানেল যাবেন আগে, টানেল। প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম সেই পতেঙ্গা সি বিচ। তো প্রথমত আমরা এখান থেকে চলে যাব বঙ্গবন্ধু টানেলে যাব। টানেলে যাওয়ার পরে তারপরে আমরা সি বিচ দিয়ে ঘুরবো। এই সাইড দিয়ে একদম। তো ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমরা এখানে চলে আসছি পতেঙ্গা সি বিচ। তো মোটামুটি লোকজনেরও ভিড় অনেক আছে এখানে। তো সবাই এখানে ঘুরতে আসে। ঘোরার জন্য কিন্তু এটা কক্সবাজারের পরে আমার কাছে বেস্ট মনে হয়। আমরা ইতিমধ্যে পতেঙ্গার কাছাকাছি চলে আসছি। এখন একটা কার রিজার্ভ করব। কার রিজার্ভ করে তারপরে আমরা কর্ণফুলী টানেলের মধ্যে প্রবেশ করব। গাড়িতে ওঠার জন্য আমরা হাঁটছি, আমি সেই 1 ঘন্টা বসে রয়েছি। আমাদের কোন সময় জানাইতে দেন আর কি। তোমার আবার শোনা লাগবে, তোমার আম্মু চোখ বন্ধ করে দেখবে, তাই বলতেছি। টানেল দৃশ্য দেখবে। হ্যাঁ, কইছিলাম যে মেন রোডের ওদিকে তো আসেন, আমি ওই জায়গায় আছি, আমি আমায় দিচ্ছি কষ্ট হয়ে যায়।
ও দে সময় আছে এখন বাবা এখানে সমুদ্রের ভিতর যাব আমরা কিন্তু সাগরে ঢুকতেছি মানে এই যে নদীর তলে হ্যাঁ ভাইয়া দেখো একদম তলায় যাবে কিন্তু সাবধান বাবা এই যে ঢুকলাম টানেলের মধ্যে ঢুকতেছি আমরা ভয় পাচ্ছে হ্যাঁ তুমি ভয় পাচ্ছ না আমরা ডেইলি ভয় তো ভয় নাই তাই ভয় হচ্ছে আমরা ডেইলি কোনো পানির ভিতরে যাই না যাবো কিন্তু উপরে যদি আপনার পানি দেখতো না দেখাইতো না উপরে পানি তাহলে বিষয়টা আরো ভালো লাগবে দুই সিস্টেমটা করা উপরে না হলে সাইডে আর কি সাইডে যদি সাইড দিয়ে দেখা যাইতো গ্লাস সিস্টেম হ্যাঁ এই যে সাগরের ভিতর ঢুকলাম বাবা আমার কিন্তু পানি নিচে ঢুকছে কিন্তু কি করে হ্যাঁ এই যে এমন ভাবে আটকে দিছে আমরা তো দিনকালে ওই যে টিভিতে দেখছি আর টানেল দিনে দেখছেন না এখন বাস্তবে দেখেন হ্যাঁ এই আঙ্কেল লাগলে আইসি কি আঙ্কেল সুন্দর করে ঘুরে ঘুরে যায় বুঝছেন অন্যান্য ড্রাইভাররা গুলো গাইলে এরা বিরক্ত হয়ে যাবে একবার উনি দেখেন কিন্তু এটা কিন্তু পুরা এখন পুরা কি নদী নিচে না হ্যাঁ উপরে পানি না উপরে মাটি আছে 150 ফুট তারপর পানি মাটি 150 ফুট তারপরে পানি আমরা 200 ফুট নিচে 200 ফুট নিচে বুঝছেন এখানে নেটওয়ার্ক নাই অক্সিজেন নাই ইতিমধ্যে আমরা কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে যাইতেছি তো এটার মধ্যে দিয়ে যাওয়ার ফিলিংসটাই আলাদা কেউ যদি না যায় সে কখনোই বুঝবে না কিছু বলো যে ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বলো ভাইয়া বলতে পারবা ইতিমধ্যে আমরা টানেলের মধ্যে দিয়ে এপারে চলে আসলাম তো এপার আসার পর এখানে টল ভাড়া দিতে হয় 200 টাকা আসার পরে 200 আবার এখান থেকে যখন যাব তখন আবার 200 টাকা টোটাল 400 টাকা দিতে হয় আমরা এজন্য ভিডিও কল দিছি দেখানোর জন্য বঙ্গবন্ধু টানেল ঘুরে আমরা চলে আসলাম আবার সি বিচ থ্যাংক ইউ আঙ্কেল আসি থ্যাংক ইউ সো মাচ তোমার অনুভূতি কি হলো কও টানেল ঘুরে কি অনুভূতি হলো কও অনুভূতিটা বলো বলো কেমন লাগছে বলো কি করে না সব জায়গায় করলে হয় এগুলা কেমন লাগে জানি না কিন্তু একটা আইসক্রিম ছিল আগে খাওয়া দেখবেন এখানে দাঁড়ায় খাওয়া দেখবেন দেন দিদেন খাওয়া দেখি অবস্থা দেন আইসক্রিম দেন সবাই রে খাবা আইসক্রিম আইসক্রিম খাবা তুমি খাবা খাবা কোনটা বিস্কিট দেন দাও চড়া দাও দাও আচ্ছা থ্যাংক ইউ আই যে মামা আমার জায়গা কই দেখো আমার জায়গা সামনে ভিডিও করো আমি সুন্দরভাবে হাই গাইস ঈদের দ্বিতীয় দিন এখানে প্রচুর পরিমাণে লোকজনের সমাবেশ হয়েছে সবাই এখানে ঘুরতে আসছে ওদিকে যাবেন লন আরে নেলে কালকে স্যার আর কোন জায়গা নামার জায়গা নাই এই যে এনে নামবেন
এবার বুলেটটা আছে ওইটারে মারেন। এবার কোনটা? গোলাপি। এবার বাম চোখ বন্ধ করো প্লিজ। শিশাগুলো তো গালে আছে না? হ্যাঁ এই যে ইয়ে আছে না, নলটা আছে না, এই নলের মাঝখান দিয়ে তাকাও, এক চোখ বুঝে এটা দিয়ে তাকাও, এটা তাকে যেটা দিক তাকাবো ওইটাই ফুটবে। হ্যাঁ ঠিক আছে, করছে না? এই নলের মাঝখানে তাকাবা, এই দিয়ে এক চোখ দিয়ে এটা তাকাবা। এই তো ঠিক আছে, গুড। মামা কি ছবি তুলবেন? মজা আছে? পানি খাওয়া লাগবে না। পানি কেউ খাবে? স্যান্ডেল কার ভাই? স্যান্ডেল গেল আবার ঢেউতে নিয়ে আইছে। চাইয়ে দেখো কত ধরে যাও। গাইস আমরা এখন বাসায় চলে যাব, আমাদের ঘোরা অনেক হয়ে গেছে, টানেল ঘুরলাম, সি বিচ ঘুরলাম, আমরা বাসায় চলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সবাই বেশি বেশি শেয়ার করবেন।